আমাদের দেশের আইন ব্যবস্থাকে সম্মান জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। দেখুন, কিছুদিন আগে এই যে অভয়ার যে কাণ্ডটা ঘটেছে, এই অভয়ার কাণ্ডটা নিশ্চয়ই কোনো অপরাধজনক মানুষে করেছে, তাই তো? অপরাধজনক মানুষে করেছে বলেই তো সেই মেয়েটার আজকে অসময় চলে যেতে হলো, তাও একজন ডাক্তার মানুষ, যে একজন ডাক্তারের ছোটবেলার থেকে এত পরিশ্রম করতে হয়। একজন ডাক্তার হতে গেলে সেই পরিশ্রম করার পরে একটা ছেলে হোক মেয়ে হোক ডাক্তার হয়, তারপরে তার যদি এত অল্প বয়সে এরকম দুর্ঘটনায় মৃত্যু হয়, সেই মৃত্যু দায়ভার নেবে কে? তা যারা করেছে তাদের নিতে হবে। তা আজকে প্রায় 1-1.5 মাস হয়ে গেল, 2 মাস হতে চললো, কিন্তু সেই মেয়েটির কোনো বিচার হলো না। যে সেই মেয়েটি যে মারা গেছে, তার যে অপরাধীরা বিচার পাবে, বিচার পেল না। আপনি দেখবেন একমাত্র ভারতবর্ষই আছে যেখানে বিচার পেতে একটা অপরাধীকে 20 বছর, 25 বছর, 30 বছর টাইম লাগে। এর থেকেও বেশি লাগে, এটা আমি কম বললাম, এর থেকেও বেশি লাগে। ঠিক আছে? তো মানুষের যদি একটা মানুষের যদি এত টাইম লাগে বিচার পাবার জন্য, ঠিক আছে, তাহলে দেখুন আজকে ধরুন আমাকে কেউ মেরে দিল, এবারে আমার বিচারটা যদি 30 বছর চলে, তা 30 বছর পরে যে লোকটা আমাকে মেরেছে তার বয়স ধরুন 20 বছর হলো। তা 20 বছর পর, 20 বছর বয়স, তার বয়স যদি 20 বছর হয়, তার 30 বছর পরে যদি সে বিচার পায়, তাহলে তো সে সারা জীবনটা কেটেই গেল, সারা জীবনটা পৃথিবীর বুকে তো বেঁচেই থাকলো, তো কোনো সাজা হলো না। একটা মানুষ বাঁচে কতদিন? আমাদের 20 বছর। এই সরি, একটা মানুষ হাইস্ট হলে 50, 60, 70, হাইস্ট হলে 80 বছর, এর বেশি তো বাঁচে না। তা সে যদি 30 বছর, 50 বছর পর্যন্ত বেঁচেই থাকে পৃথিবীর বুকে, তাহলে একটা সাজাটা কোথায় এলো? সে অপরাধ করে তো বেঁচেই থাকলো পৃথিবীর বুকে, তার তো সাজা হলো না। একমাত্র ভারতবর্ষেই আছে যেখানে মানে এত জলদি কারো সাজা হয় না। আজকে আপনি অপরাধ করবেন, আপনার সাজা পেতে পেতে আপনার নাই নাই করে 20 বছর, 25 বছর টাইম লাগাবে, তার আগে আপনি সাজা পাবেন না। ঠিক আছে? আরে ভাই, সাজার পোষে একটা কেস খুঁজে বের করতে এত টাইম লাগে? কি আমাদের আমাদের দেশের আইন ব্যবস্থা কি এত দুর্বল? আমাদের দেশের আইন ব্যবস্থা কি এত দুর্বল যে একটা কেস খুঁজে বের করতে 20-25 বছর টাইম লাগে? এরকম অনেক কেস আছে যারা এরকম এই করতে করতে না দেখা যাচ্ছে লাস্টে এই যে যাবজ্জীবন, যে জিনিসটা অপরাধ করার পরে যাবজ্জীবন, যাবজ্জীবন হয় ঠিক আছে, কিন্তু যাবজ্জীবন হওয়ার পরে আমার কথা হচ্ছে, আপনি যাবজ্জীবন তাকে সাজা দিলেন, একটা অপরাধ করেছে, সে ভয়ঙ্কর, একজনকে মেরে ফেলেছে বা একজনকে এমন কিছু অপরাধ করেছে যা দেশের পক্ষে বিশাল ক্ষতিকারক, সেই অপরাধ করার পরে আপনি একজনকে যাবজ্জীবন সাজা দিয়ে দিলেন। এবারে যাবজ্জীবন সাজার পরে আপনি যদি তাকে 6 মাস, 7 মাস পরে 1 মাস 20 দিনের ছুটি দেন, ছুটি দিয়ে তাকে বাড়ির ফ্যামিলির সাথে দেখা করতে দেন, বাড়ি ঘোরাঘুরি করতে দেন, তাহলে ভাই কি ব্যাপার আছে? সে তো দিব্যি রিল্যাক্সে সরকারের টাকায় জেলের মধ্যে বসে খাচ্ছে, সরকারের তেল ব্যবহার করছে, সরকারের জামা কাপড় ব্যবহার করছে, সরকার আবার মাস গেলে তাকে কিছু টাকা দিচ্ছে, সে 500 দিক, 1000 দিক, 2000 দিক, মাস গেলে তাকে কিছু টাকাও দিচ্ছে। তো জেলের মধ্যে যদি থাকি এত ফ্যাসিলিটি পাই সে একটা আসামি, তার আর কিসের কষ্ট? তার কিসের কষ্ট? কোনো কষ্ট আছে? কষ্ট নেই। তা ভারতবর্ষে সাজা শুধু নামে মাত্র হয়। ঠিক আছে, ভারতবর্ষে সাজা শুধু নামে মাত্র হয়, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম ভাবে সাজাটা অন্য দেশে যেরকম সাজা দেয়, দেখুন আপনি অন্য সব দেশে দেখুন, জায়গায় আপনি আজকে অপরাধ করবেন, আপনার কালকের মধ্যে অপরাধ, ওরা যে কাটাই হোক, 1 মাসের মধ্যে, 10-15 দিন, সেই অপরাধের কিন্তু মূল তথ্য বের করে ফেলবে। ঠিক আছে? অন্য সব এই যে সৌদি আরব, দুবাই, কাতার, এরা কিন্তু সঙ্গে সঙ্গে বের করে ফেলবে, বের করে কিন্তু সব একদম জনসম্মুখে, মানে মানুষের হাজার হাজার মানুষ থাকবে সেখানে তার সাজা দেবে, তাও তার পরিবার থাকবে সেখানে উপস্থিত, সেরকম ভাবে সাজা দেয়।
এই সাজা দিলে আমার মনে হয় কেউ অপরাধজনক কাজ করার আগে 10 বার ভাববে, আর প্লাস অপরাধ অনেক অনেক কমে যাবে। ঠিক আছে, কারণ একটা মানুষের যদি বিচার হতে হতে 20 বছর লাগে, তারপর সেই 20 বছর ধরে সেই সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে, থাকা খাওয়া টাকা, ঠিক আছে, তারপরে আবার 6-7 মাস পর পর বাড়ি ছাড়া পেয়ে এসে পরিবারের সাথে দেখা করে ঘুরে ফিরে শুয়ে আনন্দ করে আবার যাচ্ছে। আমরা যদি কেউ বিদেশে থাকি, এই যে আমি সামান্য কলকাতায় থাকি, তাই তো আমি মাসে একবার বাড়ি যেতেও পারি, নাও যেতে পারি। যারা মুম্বাই দিল্লি থাকে তারা 6-7 মাস পর পর বাড়ি আসে, তারা ওরকম 10-15 দিন 20 দিন বাড়ি থাকে, থেকে আবার তারা চলে যায়। তা এই যে সেই একই ব্যাপার, জেলেও থাকা যা, ওই দিল্লি মুম্বাই থাকাও তাই। তাহলে সাজার কোনো এখানে কোনো ই নেই। ঠিক আছে, তা এই অভয়া যে মেয়েটা মারা গেছে, এ দেখবেন এই সাজা তো হবে না, এ পলিটিক্স পর্যায়ে চলে গেছে। এ যে এর সাথে যারা জড়িত আছে, এর সাথে যেসব মানুষজন জড়িত আছে, সব বড় বড় মাথা জড়িত আছে। প্রথম কথা, বড় বড় মাথা জড়িত আছে, আর এই বড় বড় মাথা আবার আরো বড় মাথার সাথে জড়িত আছে। এমন কি হবে, এই যদি আপনি একটা মানুষকে কান ধরে টানেন, একটা মানুষকে যদি আপনি কান ধরে টানেন, তার কি হবে, একদম সেই বলে না, ছোট মানুষের কান ধরে টানে, সেই বাচ্চার কান ধরে টানলে তার মা যায়, আবার মার কান ধরে টানলে তার বাবা যায়, ঠিক আছে, বাচ্চার বাবা যায়। কেসটা হচ্ছে এরকম। এই সাজাটা হবে না, কারণ এই যে অনেক বড় বড় মানুষজনের সাথে জড়িত, এটা সাজা হবে না, এটা আস্তে আস্তে মাফ হয়ে যাবে। এটা আস্তে মাফ হবে কি কাদায়, এই মানুষের আস্তে আস্তে এই আন্দোলন প্রতিরোধ এগুলো আস্তে আস্তে মানে দেবে যাওয়ার পরে কি হবে, মানুষের মুখে আর এই অভয়ের নামটা বা অভয়ের যে কেসটা, এটা আর মানুষের মুখে থাকবে না। আস্তে 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 ঠিক হয়ে যাবে। তখন দেখবেন তো যখন 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে যাবে, আর অভয়া বলতে যে পৃথিবীতে কেউ ছিল, বা অভয়ের সাথে যে এরকম একটা খারাপ কিছু ঘটেছিল, যে এরকম আন্দোলন বা এরকম কিছু একটা হয়েছিল, এই জিনিসটা এই পৃথিবীর বুকে আর বলতে কিছু থাকবে না। ঠিক আছে, তা আমাদের সমাজে কাউকে যদি সাজা দিতেই হয়, আইনের, হ্যাঁ আমি বুঝলাম আমাদের দেশের আইন অনেক সম্মানের সাথে বা অনেক বিচার বিশ্লেষণ মানে অনেক ইটি করে পর্যবেক্ষণ করে তারপরে একজনের সাজা দেয়, ঠিক আছে, আমি মানছি সাজা দেয়, কিন্তু সেই সাজাকারীকে তো বের করতে হবে, তাকে তো কাঠগড়ায় নিয়ে আসতে হবে। আমি যদি সেই সাজাকারীকে ধরতেই যদি 10 বছর লাগিয়ে দিই, 5 বছর লাগিয়ে দিই, তাহলে কি করতে হবে? মানুষে যে অপরাধ করেছে তাকে তো তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে, তাকে তাড়াতাড়ি খুঁজে বের করে তো তাকে কাঠগড়ায় নিয়ে আসতে হবে, তবে না তার বিচারটা হবে। তাকে ধরতেই যদি তোমার 5 বছর লাগে, তাহলে তার বিচার হবে আরো 5-7 বছর। তাহলে কোথায় শিখলো? তাহলে তো সে জীবন তার সাজার কি হলো? এই জন্য আমার হিসাবে যে আমাদের দেশের যে আইন ব্যবস্থা আছে, এর থেকে বাইরের দেশের আইন ব্যবস্থা আমার মনে হয় একটু কড়া, একটু কড়া না, অনেক কড়া। কারণ আমরা যে দেখি, বিভিন্ন রকমের ভিডিওতে দেখতে পাই, যখন একজন অপরাধ করে সেসব ভিডিও করে তো ছাড়ে বিভিন্ন দেশের মানুষরা, তো সেসব তো দেখতে পাই আমরা যে কিভাবে তাকে সাজা দিচ্ছে, কি হচ্ছে তাদের আইনে। তো ওই রকম যদি সাজা হয়, ভারতবর্ষে হয়তো অপরাধ করার আগে 10 বার ভাববে মানুষ, যে অপরাধ অ্যাকচুয়ালি কেউ করার আগে চিন্তা ভাবনা করে তারপরে অপরাধ করবে। কারণ সচরাচর এরকম ঝুটঝাট করে মনে আসলো যে আমি একটা মেয়েকে ক্ষতি করে দিলাম, যে আমি একটা মানুষকে ক্ষতি করে দিলাম, সেটা সম্ভব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে, শেয়ার লাইক অবশ্যই করে দেবেন। আর কিছু বলবো না, পরের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন।